আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও আল্লাহর মতো ভালো আছি। মেয়েরা শীতের মধ্যে স্যুপ খেতে খুবই পছন্দ করে, তো আমি এখানে একটা ম্যাগি স্যুপ নিয়ে নিয়েছি। তো এই স্যুপটা আমি আজকে নুডলস স্যুপ দিয়ে নুডলস দিয়ে বানাবো। তো এটা আমি কিনে নিলাম, এটার দাম 55 টাকা নিয়েছে। তো আর এদিকে আমি একটা কোকোনাট একটা নুডলস নিয়েছি। আপনারা ম্যাগি নুডলস দিয়েও করতে পারেন, যে কোনো নুডলস দিয়ে করতে পারেন। আমি এখানে একটা স্যুপ আর একটা নুডলস নিয়েছি। তো এটা রান্না করবো আজকে। তো আমি পাতিলে পানি বসিয়ে দিলাম, পানিটা আপনারা বুঝিয়ে দিবেন আর কি, যেহেতু একটু পানি বেশি লাগবে নুডলস স্যুপ। তো আমি বলক ওঠা পর্যন্ত একটু রেখে দিলাম। তো এদিকে আমি নুডলসটা ছিঁড়ে নিলাম আর কি। তো এই লম্বা লম্বা আপনারা কিন্তু ভেঙেও দিতে পারেন, কিন্তু আমার মেয়েরা আস্তে আস্তে থাকলেই পছন্দ করে বেশি, এর জন্য আমি আর ভাঙবো না। তো পানিটা বলক ওঠার পর আমি এটা দিয়ে দিলাম। তো এই নুডলস স্যুপটা কিন্তু একদম সহজ, প্রায় 5-6 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যায়। শুধু নুডলসটা আপনার সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি একদম মিডিয়াম যখন সিদ্ধ হবে তখন আমি স্যুপটা দিয়ে দিলাম, পুরাটা স্যুপ। তো একটা স্যুপের প্যাকেট আমি এখানে দিয়েছি, আপনারা কিন্তু এখানে 2টাই স্যুপের ইউজ করতে পারেন। তো যাই হোক, আমার একটা দিয়েই হয়ে যাবে। তো আমরা 4জন মানুষ, একটা দিয়েই হয়ে যাবে। তো আমি এটা এই যে দেখালাম। তো আমি একটু ঢেলে পুরাটাই দিয়ে দিলাম। হ্যাঁ, তো আপনারা কিন্তু এরকম সুন্দর করে এই শীতের মধ্যে বিকালের নাস্তা হিসাবে, সন্ধ্যার নাস্তা হিসাবে কিন্তু আপনারা এটা রাখতে পারেন। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলে একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো আমি একটা ডিম এখানে ভালো করে ভেঙে নিলাম। তো আপনারা এখানে 2টা ডিমও ইউজ করতে পারেন, আমার কিন্তু একটা ডিমই এনাফ হয়ে যাবে। তো আমি ভালো করে ফাটার পর আমি ডিমগুলো দিয়ে তারপর সাথে সাথে নাড়া দিয়ে দিব। অবশ্যই সাথে সাথে নাড়া দিবেন। তো সাথে সাথে নাড়া না দিলে কিন্তু দলা পেকে যাবে। তো আমারটা দেখেন একদম ঝিরিঝিরি হয়েছে। আর আমি এখানে নুডলসের যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলে গ্রানটা অনেক ভালো আসে, অবশ্যই আপনারা দিবেন। তো আমার এখানে কিন্তু নুডলসটা হয়ে গেছে। আমি এখানে আবার একটু লবণ ইউজ করব, কারণ আমারটা কিন্তু লবণ দেওয়া হয়নি, লবণটা একটু কম হয়ে গেছে। আপনারা কিন্তু লবণটা বুঝিয়ে দিবেন। তো যাই হোক, আমি একটু লবণটা দিয়ে আমি এখন চুলাটা অফ করে দিব, যেন নুডলসগুলো একদম গলে না যায় এবং বেশি সিদ্ধ যেন না হয়। তো আমি এখন চুলাটা অফ করে দিলাম। আর এই যে দেখেন আমার নুডলসটা কতটা সুন্দর হয়েছে। এই নুডলস স্যুপটা কিন্তু খেতে এই শীতের মধ্যে অনেক অনেক ভালো লাগে, মাশাআল্লাহ। আর এই গরম গরম এই শীতের সন্ধ্যায় এটা কিন্তু খেতে অসাধারণ মজা। যারা স্যুপ পছন্দ করেন তারা কিন্তু এই নুডলস স্যুপটা ট্রাই করতে পারেন। খুবই মজা আর খুবই একটা অন্যরকম, ভিতর থেকে একটা ফিল আসে, অনেক ভালো। আর আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ, তার কাছে এই স্যুপটা অনেক ভালো লাগছে। তো এই নুডলস স্যুপটা কিন্তু একেবারে সহজ, আপনারা কিন্তু এটা ঘরে একদম ঝটপট তৈরি করে নিতে পারেন। 5 মিনিটে এটা কিন্তু একদম হয়ে যাবে, কোনো কাটা ছেঁড়ার কোনো নেই, ঝামেলা নেই। আর এরকম আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ প্লিজ আমার চ্যানেল একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর যারা আমার ভিডিওটা শেয়ার করে ফলো দিয়ে রাখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যেহেতু একটা বড় ভূমিকম্প হয়ে গেল এবং আজকে সন্ধ্যার সময় আবার একটা ভূমিকম্প হয়েছে, সবাই দোয়া করবেন, সবাই নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব, এটাই। আর এদিকে আমার মেয়ে খাচ্ছে। তাও আমার মেয়ে দেখেন, ওর খুবই পছন্দ এবং আমার বড় মেয়ের খুবই পছন্দ। তো বড় মেয়ে যেহেতু প্রাইভেটে গেছিলো, সেজন্য ও পরে খেয়েছে, কিন্তু আমার ছোটো মেয়ের খুবই খুবই পছন্দ। তো যাই হোক, সবারই কিন্তু এটা ভালো লাগবে, একবার হলেও ট্রাই করবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভুল ত্রুটি থাকলে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।